সমব্যথী প্রকল্পের অনুদান নিতে গেলে মৃত ব্যক্তিদের নামে কাটা হচ্ছে চৌকিদারি ট্যাক্স। এমনই অভিযোগের ভিত্তিতে এবার মুখ খুললেন চাঁদপুর অঞ্চলের প্রধান। মালদাহের বামনগোলা ব্লকের চাঁদপুর অঞ্চলের বিজেপির প্রধান পাপিয়া ঢালি সরকারের বিরুদ্ধে এমনটাই অভিযোগ তুলেছেন পঞ্চায়েতের তৃণমূল বিরোধী দলনেতা রঞ্জিত ওরাও। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল গোটা ব্লক জুড়ে। বিরোধী দলনেতার অভিযোগ, চলতি মাসের 5 তারিখে পঞ্চায়েত দপ্তরে রাজ্য সরকারের সমব্যথী প্রকল্পের টাকা প্রদান করা হয়। সেই অনুযায়ী ওই পঞ্চায়েতের ডাঙ্গি এলাকার বেশ কিছু বাসিন্দা ওই প্রকল্পের টাকার জন্য পঞ্চায়েত দপ্তরে আসেন, কিন্তু অভিযোগ যে টাকা নিতে গেলে মৃত ব্যক্তির নামে চৌকিদারি ট্যাক্স কাটা হয়। কিন্তু পঞ্চায়েতের নিয়ম অনুযায়ী চৌকিদারি ট্যাক্স ধার্য করা ছিল 50 টাকা, কিন্তু ট্যাক্স কালেক্টর 50 টাকার পরিবর্তে মৃত ব্যক্তিদের নামে কারো কাছে 100, 200, কারো কাছে 300 টাকা পর্যন্ত নেয় বলে অভিযোগ ওই বিরোধী দলনেতার। এ বিষয়ে চাঁদপুর অঞ্চলের বিজেপির প্রধান পাপিয়া ঢালি সরকার বলেন, তাদের কাছে কোনো বেশি টাকা নেওয়া হচ্ছে না। যাদের নামে ট্যাক্স রয়েছে এবং বাকি রয়েছে সেই হিসাবেই বকেয়া ট্যাক্স সরকারি নিয়ম মেনেই নেওয়া হয়েছে। বিরোধীরা অভিযোগ করেছেন সেটা একদম ভিত্তিহীন। বকেয়া ট্যাক্স আদায় করতে গিয়ে কারো 200, কারো 100 বাকি রয়েছে টাকা, সেই টাকা নিতে যায় পঞ্চায়েতের কর্মীরা। সেই টাকার হিসেব রীতিমতো সরকারি খাতায় তোলা রয়েছে। বিরোধী যদি দেখতে চায় দেখতে পারেন কোথায় কত টাকা কি কারণে নেওয়া আছে, সব রকম লেখা রয়েছে। কারণ যার নামে ট্যাক্স বেশি কাটা হয়েছে আগে থেকে ওনার বাকি ছিল, এবং এই বছরে যেটা ধার্য প্লাস আগের বাকি, ওটা দুটা মিলে কাটা হয়েছে। আবার মৃত ব্যক্তির নামে ট্যাক্স কাটা হয়েছে, যেহেতু অ্যাসেসমেন্ট তালিকা ওর নামে আগে ছিল তাই কেটেছে। মানে যার নামে কি বাকি ছিল ওনার নামে, মৃত্যু ব্যক্তির নামে বাকি ছিল না, উনি হয়তো কেটেছেন আদায় করে। মানে বাড়ি থেকে কি সেটাই বলা হয়েছিল? হ্যাঁ, তাদের পরিবারের মনে হয় বলেছিল। অ্যাসেসমেন্ট তালিকা তো ওর আদায়কারীর কাছে থাকে, উনি আদায় করে। আপনার নাম বা পরিচয়? সেক্ষেত্রে চাঁদপুর গ্রাম পঞ্চায়েত। ঠিক। আমাদের যে বিরোধী দলনেতা যে অভিযোগটা করেছিলেন এর আগে, সেই প্রমাণস্বরূপ আমরা এই রেজিস্টারটা রেখেছি। যাদের যাদের টাকা আগে ডিউ ছিল সেই হিসেবেই আমরা এবার বকেয়াটা কেটেছি। করছিল যে 100 টাকা করে নেওয়া হচ্ছে, সেই কথা মানে বলা হয়েছিল 100 টাকা কি পারপাসে 100 টাকা করে কাটা হয়েছে বা কোথাও 200 কাটা হয়েছে। হ্যাঁ, ওগুলো হচ্ছে আগে যাদের বাকি ছিল টাকা সেই পারপাসেই সেইভাবেই নেওয়া হয়েছে টাকা। আপনার নাম? আমার নাম পাপিয়া ঢালি সরকার। হ্যাঁ, চাঁদপুর অঞ্চলের প্রধান। ডিউ না, সেটা ডিউ আছে না কি আছে সেটা তদন্ত সাপেক্ষে দেখা হোক। কারণ আমি যে অভিযোগটা করেছিলাম যে মৃত্যু লোকের নামে কি করে ট্যাক্স নেওয়া হয়, তাহলে মৃত্যু লোকের নামে ট্যাক্স নিচ্ছে সেটা কি সাধারণ ব্যাপার? সেটা খতিয়ে দেখা হোক, এই ভুলগুলো কেন করেছে বা এর পিছনে কি কারণ আছে সেটা প্রকাশ করুক। আর যেটা বলছে যে ট্যাক্সগুলো গতবার যেই টাকা নেওয়া হয়েছিল সেই পরিপ্রেক্ষিতে এবারও নেওয়া হয়েছে, সেই তালিকা প্রকাশ করুক। তাদের রেজিস্ট্রেশন খাতায় রয়েছে বলুন। হ্যাঁ, রেজিস্টার খাতায় সেটা তদন্ত সাপেক্ষে সব বেরিয়ে আসুক, তালিকা প্রকাশ করুক। গতবার কত নিয়েছিল, এবার কত নেওয়া হয়েছে। গতবারের ডিউ দেখানো হলো নাকি? গতবার ডিউ দেখানো হয়েছে কি না কি সেটা তো তথ্য বের করলে তো বোঝা যাবে। হ্যাঁ, প্রধান এটা চাইতে পারে যে ধামাচাপা দেওয়ার জন্য এই জিনিসগুলো বলছে। আপনারা কি ব্লক প্রশাসনের কাছে জানিয়েছেন বিষয়টা? হ্যাঁ, ব্লক প্রশাসনের কাছে কমপ্লেনটা করার পরে আর জানানো হয়নি। তবে আমরা কিন্তু চুপচাপ থেমে নেই, আমরা কিন্তু আবার আন্দোলনে নামবো। আপনার নাম ও পরিচয় একটু দিন। আমার নাম রঞ্জিত রাও, আমি চাঁদপুর জিপির বিরোধী দল। সুখবর সুখবর, মুর্শিদাবাদ জেলা সহ রাজ্যবাসীর জন্য সুখবর। এবার নবাবের জেলার মুর্শিদাবাদে ঘুরতে এলেই একবার ঘুরে যান হলিডে ক্লাব অ্যান্ড রিসোর্টে। এখানে রয়েছে বাচ্চাদের বিনোদনের জন্য ড্রাইভ পার্ক, মিনি জু, মোটু পাতলু, দোলনা ছোটাভিন, টয় ট্রেন, ইনজেক্টর, বোট, বিভিন্ন ধরনের পাখি সহ বাচ্চাদের মনোরঞ্জনের নানান সম্ভার। আমাদের পার্কের প্রবেশ মূল্য 20 টাকা। পার্কে রয়েছে আরো নানান সম্ভার। ইতিমধ্যেই উদ্বোধন হয়ে গিয়েছে ড্রাইভ পার্ক, আর কিছুদিনের মধ্যেই ওয়াটার পার্কও উদ্বোধন হয়ে যাবে। তাই দেরি না করে চলে আসুন হলিডে ওয়াটার পার্কে। আমাদের ঠিকানা তালগাছি, নতুন গ্রাম, মুর্শিদাবাদ। বহরমপুর থেকে আসলে 4 কিলোমিটার, লালবাগ থেকে আসলে 3 কিলোমিটার। কিউআর স্ক্যান করলেই লাইভ ম্যাপ পেয়ে যাবেন। যোগাযোগ নম্বর 7029858330।